আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলা শিক্ষা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখতে চলেছি ঐকার। আজকে আলোচনা করব ঐকার কাকে বলে, ঐকারের কাজ কি, ঐকার এর উচ্চারণ কেমন, ঐকার লেখার মধ্যে কিভাবে আসে, ঐকারের আলাদা কোনো রূপ রয়েছে কিনা, ঐকার ব্যঞ্জন বর্ণের কোনো পরিবর্তন ঘটায় কিনা। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আসছি ইন্ট্রোর পরে। প্রিয় দর্শকবৃন্দ, ঐতে ঐকার, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঐকারের কাজ হলো ঐকার ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে ব্যঞ্জন বর্ণের সাথে ওই ধ্বনি যুক্ত করে। যেমন ক যোগ ঐকার কই, খ যোগ ঐকার খই। আশা করি ধরতে পেরেছেন। এখন আমি ঐকার ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে উচ্চারণ হয় সেগুলো ব্যঞ্জন বর্ণ শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং লেখার মধ্যেও কিভাবে আসে তা দেখানোর চেষ্টা করব। আশা করছি সাথে থাকবেন। ক ঐকার কই, খ ঐকার খই, গ ঐকার গই, ঘ ঐকার ঘই, ঙ ঐকার ঙই, চ ঐকার চই, ছ ঐকার ছই, বর্গীয় জ ঐকার জই, ঝ ঐকার ঝই, ঞ ঐকার ওই, ট ঐকার টই, ঠ ঐকার ঠই, ড ঐকার ডই, ঢ ঐকার ঢই, মূর্ধন্য ন ঐকার নই, ত ঐকার তৈ, থ ঐকার থৈ, দ ঐকার দই, ধ ঐকার ধৈ, দন্ত ন ঐকার নই, প ঐকার পৈ, ফ ঐকার ফৈ, ব ঐকার বই, ভ ঐকার ভৈ, ম ঐকার মই, অন্তস্থ জ ঐকার জই, র ঐকার রই, ল ঐকার লই, তালব্য স ঐকার সই, মূর্ধন্য স ঐকার সই, দন্ত স ঐকার সই, হ ঐকার হই, ডয় শূন্য র ঐকার রই, ঢয় শূন্য ঢ ঐকার ঢই, অন্তস্থ অ ঐকার ওই। আশা করছি আপনারা ধরতে পেরেছেন। সাধারণত বাংলা ভাষায় ঐকার কিছু কিছু অক্ষরের সাথে ব্যবহার দেখা যায় না। তারপরেও শিক্ষার জন্য আমি প্রত্যেকটি অক্ষরের সাথেই উচ্চারণ করার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হলো, ঐকারের আলাদা কোনো রূপ রয়েছে কিনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনে দুটি ঐকার দেখতে পাচ্ছেন এবং আশা করছি আপনারা দুটি ঐকারের মধ্যে পার্থক্য ধরে ফেলেছেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। উপরের ঐকারে একটি দাগ রয়েছে বা মাত্রা রয়েছে, আর নিচের ঐকারে কোনো দাগ বা মাত্রা নেই। এখন এই দুইটি ঐকার কোথায় আসে? যখন শব্দের শুরুতে ঐকার আসে তখন নিচের যে ঐকার দেখছেন, অর্থাৎ মাত্রা ছাড়া দাগহীন যে ঐকার রয়েছে, এই ঐকারটি আসে। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে কই, খই, মই। এই তিনটি উদাহরণে মাত্রাহীন ঐকার যুক্ত হয়েছে, কারণ এই তিনটি উদাহরণের মধ্যেই ঐকার শব্দের শুরুতে এসেছে। এখন যদি ঐকার শব্দের মাঝখানে আসে তাহলে কেমন হবে?
যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে অথই, তথই, তথই বচ। এই তিনটি উদাহরণের মধ্যে ঐকার শব্দের মাঝখানে এসেছে, অর্থাৎ দুটি অক্ষরের মাঝখানে এসেছে, যার কারণে মাত্রাযুক্ত ঐকার যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, ঐকার ব্যঞ্জন বর্ণের কোনো পরিবর্তন ঘটাতে পারে কি না? যেমনটি আমরা হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারের সময় দেখেছি। যারা হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারের ভিডিওগুলো দেখেননি, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। যাই হোক, যেমনটি হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার ব্যঞ্জন বর্ণের পরিবর্তন ঘটায়, তেমনটি কিন্তু ঐকারের সময় হয় না, কারণ ঐকার ব্যঞ্জন বর্ণের পরিবর্তন ঘটাতে পারে না। আমি আশা করছি আপনারা আমার আলোচনা ধরতে পেরেছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।